السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم يا أيها الطلاب আজকে আমরা আরবি দ্বিতীয় পত্র বইয়ের প্রথম পাঠের দুইটি প্রশ্ন পড়ব। এর মধ্যে প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। তোমরা খুবই মনোযোগ দিয়ে পড়বে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে, মা হুয়া ইলমুস সরফ লুগাতান ওয়া ইসতিলাহান। ইলমুস সরফের আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও। তারিফ ও ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচয়। তোমরা চাইলে পরীক্ষায় এভাবে লিখতে পারো, যেভাবে লেখা আছে। পরীক্ষায় আরবিতে লিখতে হবে, বাংলা শুধু লিখেছি তোমাদের বোঝার স্বার্থে। আল ইলমু ফিল লুগাত, ইলম শব্দের আবিধানিক অর্থ। আল মারিফাতু, জ্ঞান। ওয়াল ইদরাক, উপলব্ধি। ওয়াস সরফু ফিল লুগাতি, সরফ শব্দের আবিধানিক অর্থ। আত তাগয়ির, পরিবর্তন। ওয়াত তাহউইল, রূপান্তর। ওয়াফিল ইস্তিলাহি হুয়াল কওয়াইদ, এটি এমন শাস্ত্র। আল্লাতি ইউরাফু বিহা, যা দ্বারা জানা যায়। আত-তাগয়ির, সেই সমস্ত পরিবর্তন সম্পর্কে। আল্লাযী ইয়াতরাউ, যা আপতিত হয়, ঘটে। আলা বিনিয়াতিল কালিমাতি, শব্দের গঠনে। শব্দের গঠনে যে সমস্ত পরিবর্তন সাধিত হয়, সেই পরিবর্তন সম্পর্কে যে শাস্ত্র দ্বারা জানা যায়, তাই হচ্ছে ইলমুস সরফ। ওয়া গায়াতু, আর উদ্দেশ্য। হাযা তাগয়ির, এই পরিবর্তনের। ইশতিকাকুল কালিমাতি, শব্দের গঠন। ইশতিকাক শব্দের অর্থ উৎপন্ন করা, সৃষ্টি করা, গঠন করা। মিন গায়রিহা, অন্য একটি কালিমা থেকে। ওয়া ইশতিকাকু গায়রিহা মিনহা, এবং উৎপন্ন শব্দ থেকে নতুন অন্য একটা শব্দ সৃষ্টি করা। এর আরো একটি সংজ্ঞা রয়েছে, আমরা সেটিও দেখব। আও, অথবা। হুয়া ইলমুন, এটি এমন জ্ঞান। ইয়াবহাসু আনিল কালিম, যা শব্দ সম্পর্কে আলোচনা করে। মিন হাইসু মা ইয়ারিদু লাহু, শব্দের মধ্যে যা ঘটে সেই দিক থেকে। মিন তাসরিফিন, পরিবর্তন। ওয়া ইলালিন, ইলাল। ইদগাম। ওয়া ইবদাল, ইবদাল। অর্থাৎ শব্দে যে পরিবর্তন ঘটে, যেমন তাসরিফ, ইলাল, ইদগাম ও ইবদাল, এসব বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে, সেটি ইলমুস সরফ। এবার চলো দ্বিতীয় প্রশ্নটিতে যাই। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, উক্তুব মাইদানা ইলমিস সরফ মুমাসসালান, ইলমুস সরফের ক্ষেত্রগুলো উদাহরণ সহ আলোচনা করো। মোটা দাগে ইলমুস সরফের ক্ষেত্র হচ্ছে দুইটি। আল আফআলুল মুতাসাররিফা, আল আসমাউল মুতামাক্কিনা। আল আফআলুল মুতাসাররিফা হচ্ছে যে সমস্ত ফেল রূপান্তরিত হয়। আর আসমাউল মুতামাক্কিনা, একই অর্থ, যে সমস্ত এসএম রূপান্তরিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত ফেইল ও এসএম রূপান্তরিত হয় না, সেগুলো ইলমুস সরফের ক্ষেত্র নয়, সেগুলো নিয়ে ইলমুস সরফ কাজ করে না। মাইদানু ইলমুস সরফ, ইলমুস সরফের ক্ষেত্র সমূহ। ইয়াকুতাসিরু তাসরিফ, পরিবর্তন সীমাবদ্ধ থাকে। আলা নাওআইনি মিনাল কালিমাতি, অর্থাৎ শব্দের যে পরিবর্তন, সেটা দুইটি প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকে। আল আফআলুল মুতাসাররিফা, বা পরিবর্তনশীল ক্রিয়া। মিসলু, যেমন দারাসা, ইশতাহারা, এগুলো কাল অনুযায়ী পরিবর্তন হয়। যেমন দারাসা থেকে ইয়াদরুসু, ইশতাহারা থেকে ইয়াশতাহিরু, ওয়াগয়রিহা ইত্যাদি। ফালা ইয়াদখুলু ফি হুদুদি ইলমিস সরফ আল আফআলুল জামিদা, অতএব প্রবেশ করবে না ইলমুস সরফের সীমার মধ্যে আল আফআলুল জামিদা, অপরিবর্তনশীল ক্রিয়া। যেমন নিয়ামা, বিসা, লাইসা, আসা, এগুলো এরকমই থাকে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। আরেকটি প্রকার ছিল আল আসমা উল মুতামাক্কিনা, বা পরিবর্তনশীল এসএম। যেমন জামিআ, মাকতাব, মসজিদ, এগুলোর বহু বচন হয় মাসাজিদ, মাকাতিব। ওয়ালা ইয়াদখুলু ফি মাইদানি ইলমিস সরফ,
ময়দানে ইলমুস সরফের মধ্যে প্রবেশ করবে না আল আসমাউল মাবনিয়া, মাবনি এসএম, অর্থাৎ অপরিবর্তনশীল এসএম, যেমন ইদা, আইনা, হাইসু, আদ-দমাইর, জমির, আনা, আনতা, নাহনু, আসমাউল ইশারা, ইসমে ইশারা, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, আসমাউল মাউসুলা, আল্লাযী, আল্লাতী, আসমাউশ শর্ত, মান, মা, মাহমা, আসমাউল ইস্তিফহাম, মান, মা, মাতা, কাইফা, আল আসমাউল মুশাবিহাতু লিল হুরুফ, অর্থাৎ এমন এসএম যেগুলো হরফের সাথে সাদৃশ্য রাখে, অর্থাৎ নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, বাক্যে বিভিন্ন জায়গায় বসে অর্থ দেয়, যেমন কাম, ঈদ ইত্যাদি। ধারাবাহিকভাবে আমরা পরবর্তী পাঠগুলোর প্রশ্ন আপলোড করে যাব। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।